600 কোটি যদি মানুষ হয়, এর মধ্যে 150 কোটির মতো হইল মুসলমান। সংখ্যায় মোটামুটি আমরা একবারে কম না, আগের তুলনায় আমরা এখন মুসলমানের সংখ্যা অনেক। শক্তির দিক থেকেও মুসলমান শীর্ষ অবস্থানে আছে। এই বর্তমান বিশ্বে সবচেয়ে বড় যে হাতিয়ার, সবচেয়ে বড় যে শক্তি, এটা মুসলমানের হাতে আল্লাহ দিয়েছে। এটার নাম হলো তেল। তেল হলো বর্তমান যুগের সবচেয়ে বড় হাতিয়ার। কালকের থেকে যদি তেল বন্ধ করে দেওয়া হয়, সারা বিশ্ব অচল হয়ে যাবে। তেল এমন এক জিনিস, এটা ধন্য পাতা কাঁচামরিচ পর্যন্ত এর হাত আছে। একবার এক অর্থমন্ত্রী বললেন যে আমি তো অন্য কোনো জিনিসের দাম বাড়াইনি, তেলের দাম বাড়াইছি। উনি হয়তো ভাবছেন দেশের জনগণ একবারে বোকা। দেশের জনগণ তো একবারে অত বোকা না। তেলের দাম বাড়াইলে যে হাঁস, মুরগি, ধন্যপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব বেড়ে যাবে, এটাই দেশের জনগণ বুঝবার আর বাকি নাই। কারণ হাঞ্জিপুর এখানে ধন্যপাতা, কাঁচামরিচ আইতে গেলে এখন গাড়ি দিয়ে আসে, হাঁস মুরগি এখন গাড়ি দিয়ে চলে। আপনারা আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানেন, না ঘুমে গেছে? তাহলে লক্ষ্য করে দেখেন, সবটার সাথে তেলের সম্পর্ক যেরকম আসেনি না নাই। সুতরাং তেলের দাম বাড়লে সবের দামই বাড়বে অটোমেটিক। এখন এই তেল আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে দিয়েছেন, কাফেরের দেশে আল্লাহ তেল দেন নেই। রাশিয়াতে কিছু তেল পাওয়া যায়, কিন্তু যেখানে তেল পাওয়া যায় এটা মুসলিম এলাকা। ইমাম বুখারীর বাড়ি যেখানে, এই বাড়ির নিচে তেল। কিন্তু শক্তির দিক থেকে আমরা কম না, জনসংখ্যার দিক থেকেও আমরা কম না। রাষ্ট্রের পরিসংখ্যান হিসেবে 50-এর ঊর্ধ্বে রাষ্ট্র হইল মুসলিম রাষ্ট্র। কিন্তু এরপরও আজকে সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত, অপমানিত। মুসলমান বড় অসহায়। মুসলমান এমন এক দুর্বল পর্যায়ে আছে যে সকল অপবাদ আজকে মুসলমানের ঘাড়ে চাপায় দেওয়া হচ্ছে। আজকে ইহুদি খ্রিস্টানদের কথাবার্তায় বোঝা যায় যত সন্ত্রাসী এবং জঙ্গিবাদ সব মুসলমান, আর ওরা হলো একজন রহমতের ফেরেশতা। এটার মূল কারণটা হইল আমরা দুর্বল, এই কারণে অপবাদ আমাদের উপরে চাপায়া দেওয়া হয়। থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি এক্সাম্পল দিয়ে বিষয়টা এইভাবে বুঝাইছেন, যত দোষ নন্দ ঘোষ। মা মিলে বসে এক ছোট বাচ্চা বাতাস ছেড়ে দিছে। বাতাস বলতে কোন বাতাস নাম করলাম না, আপনারা বুঝালে। বাতাস ছেড়ে দিছে একজন মুরব্বী, আর তাপ্পড় মারছে ছোট বাচ্চারে। সে বলে আমাকে তাপ্পড় দিলেন কেন? কথা বলিস না, মাতিস না, ভাই থাক। পাশের আরেকটা লোক উনিও বাতাস ছেড়ে দিয়ে দিয়া তাপ্পড় মারছে ছোট বাচ্চারে। ওই হেরোই তাপ্পড় দিছে। জিজ্ঞাসা করে আমার তাপ্পড় দিলেন কেন? কান্দে আর বলে আমি কি দোষ করলাম? তখন পাশের লোকটাই কয় দোষ করছত না, কিন্তু বাতাস যে ওই সারক, থাপ্পড় তুই খেতে হবে। বলে কেন? তুই দুর্বল, ফালটা দেওয়ার মতো ক্ষমতা এত জোরে কম। এই কারণে দুর্বল হওয়ার কারণে সকল অপরাধের বোঝা তোমার বহন করতে হবে। দেখেন না বাস্তবতা, এই দেশের কোন একটি কওমি বেসরকারি মাদ্রাসার বারিন্দায়
নারী ধর্ষিতা হইছে বললা বাংলাদেশের ইতিহাস কেন 200 বছরের ইতিহাসে এর কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। কোন একটি কওমি মাদ্রাসার দুই পক্ষের ছাত্রের গোলাগুলির কারণে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ দেওয়া হয়েছে এমন একটা রেকর্ড পৃথিবীর কেউ দেখাতে পারবে না। কোন একটি কওমি মাদ্রাসার বারিন্দায় ছাত্ররা উস্তাদের লুঙ্গি পাঞ্জাবি টেনে খুলে নিয়ে গেছে, এর কোন প্রমাণ যখন আছে? কিন্তু এরপরও জঙ্গিবাদের অপবাদ মাদ্রাসার ছাত্ররার উপরে, মাদ্রাসার উপরে। আর কলেজ ভার্সিটির ইতিহাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বারিন্দায় 100 জন নারী ধর্ষিতা হওয়ার পরে আনন্দ সেঞ্চুরি অনুষ্ঠান করছে। ময়মনসিংহের এক কলেজের বারিন্দার ছাত্ররা টিচারের শার্ট আর কুট টাইনে ছিঁড়ে লেগে গেছে। সেখানে দুই পক্ষের অস্ত্রের গুলাগুলির কারণে অনির্দিষ্টকালের জন্য কলেজ ভার্সিটি বন্ধ দেওয়া হচ্ছে। আপনারা আমার মাত বুঝেননি? সব অবাস্তব বললাম না বাস্তব? পত্রিকা উল্লেই লিখবেন 5 8 লম্বা রান্দা লইয়া ছবি এমনি বেহা হয়ে দেখায়। কিন্তু এরপরেও জঙ্গিবাদ আর সন্ত্রাসীর অপবাদ কলেজ ভার্সিটির কোন ছেলেকে দেওয়া হয় না। না দেওয়ার কারণ মাদ্রাসা দেখে দেওয়ার কারণ হলো এরা দুর্বল। ঠিক কিনা? আর কলেজ ভার্সিটির ছেলেদেরকে যদি জঙ্গিবাদ কোন মন্ত্রী কয় তাহলে হকিস্টিক দিঘা বাইরিয়া মন্ত্রীগিরি ছুড়াই লিব। জোরে কোন ঠিক কিনা? তাহলে সকল অপবাদ দুর্বলের উপরে ছাপাইয়া দেওয়া হয়। ঠিক আজকে সারা বিশ্বে সকল অপবাদ মুসলমানের উপরে ছাপাইয়া দেওয়া হয়। কেন? মুসলমান আজকে অসহায়, বড় দুর্বল, এজন্য সব দোষ মুসলমানের কাঁধে। কেন আজকে আমাদের এই পরিস্থিতি? এই পরিস্থিতি হওয়ার কারণটা কি? সংখ্যায়ও আমরা দুর্বল না, অর্থের দিক থেকেও আমরা দুর্বল না, রাষ্ট্রের সংখ্যা হিসেবেও তো আমরা কম না। কিন্তু আজকে মুসলিম এত লাঞ্ছিত অপমানিত কেন? অথচ আল্লাহ পাকের ঘোষণা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফে বলছেন যে মুসলমান যতই বিপদে পড়ুক সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর। মুমিন যদি বিপদে পড়ে, ইমানদাররা বিপদে পড়ে, তাকে সাহায্য করা আল্লাহর ওয়াজিব। আল্লাহ নিজে বলছেন وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন আমার উপরে হক, আমার জিম্মাদারি যে হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা। মুমিনদেরকে সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন করবেন। শুধু এখানেই না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন যে কিভাবে করবেন। যেইভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিঃছিদ্র বেষ্টনীর ভিতরে আমি আল্লাহ সাহায্য করেছিলাম, আজও তোমাদের করব। আর তুজরে কোন